গাং গণেশায় নমঃ। শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কমলিকা সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 7ই সেপ্টেম্বর শনিবার সারা দেশ জুড়ে পালন করা হবে গণেশ চতুর্থী উৎসব। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। অনেকেই সিদ্ধিদাতা গণপতির পুজো করে কষ্ট লাঘবের চেষ্টা করেন। গণপতির কৃপায় বহু কষ্টই লাঘব হতে পারে বলে মনে করা হয়। কিন্তু গণপতির পুজোয়ও বহু নিয়ম আছে। পুজো করার জন্য সেই নিয়মগুলি ঠিকভাবে পালন করতে হয়। সেই নিয়মগুলো পালন না করলে গণপতির কৃপা পাওয়া থেকে এত কিছুর পরেও বঞ্চিত থেকে যেতে পারেন আপনিও। গণপতির পুজোর দিন কিছু কিছু কাজ একেবারেই করতে নেই। কোন কোন কাজ এই দিন একদম করবেন না রইল তার তালিকা। ভুলেও এই কাজগুলি গণপতির পুজোর দিন একেবারেই করবেন না। আসুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি কি কি। গণেশ চতুর্থীতে এই কাজটি করলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্র্য। গণেশজি হলেন সর্বসিদ্ধিদাতা। তার সমস্ত অঙ্গই শুভ হলেও গণেশজির পিঠ কখনো দর্শন করা উচিত নয়, কারণ গণেশজির পিঠে থাকে দারিদ্রতা। তাই এমনভাবে গণেশজিকে স্থাপন করবেন যাতে পিঠের দর্শন আপনাকে না করতে হয়। এমন বিসর্জন দেওয়ার সময়ও পিঠ দর্শন করতে নেই, তাহলে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। গণেশ চতুর্থী তিথিতে এই কাজটি করলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর কলঙ্কের ছায়া। সেটি হল ভাদ্র মাসের শুক্লাপক্ষের গণেশ চতুর্থী তিথিতে কখনোই চন্দ্রের দর্শন করা উচিত। এই দিন চন্দ্রের দিকে ভুল করেও তাকাবেন না, কারণ বলা হয় এই দিন যে চন্দ্র দর্শন করে তার উপর কলঙ্কের ছায়া পড়ে যায়, তার উপর নেমে আসে ঘোর কলঙ্কের ছায়া। তাই ভুল করেও এই চন্দ্র দর্শন করা উচিত নয়। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু গণেশ পুজোয় এই তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না। এতে অসন্তুষ্ট হন গণপতি বাপ্পা। তাই তুলসী পাতা কখনোই গণপতি বাপ্পাকে ভুলেও অর্পণ করবেন না। গণপতির পুজোর সময় থেকে বিসর্জন পর্যন্ত বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না, তা সবসময় খুলে রাখুন। এতে কৃপা লাভের পথ সহজ হয়। গণেশ ঠাকুর সহজেই আপনার বাড়িতে প্রবেশ করতে পারবেন এবং তার কৃপা পেতে পারবেন বাড়ির সদস্যরা খুব সহজেই। গণেশ চতুর্থীর পুজো চলাকালীন গণেশ ঠাকুরকে বাড়িতে কখনোই একা রাখবেন না। কেউ না কেউ দেবতার কাছে থাকুন। গণেশ ঠাকুরকে বাড়িতে একা রেখে সকলে বেরিয়ে গেলে উনি রুষ্ট হতে পারেন। তাই গণপতির পুজোর দিন এই বিষয়ে সচেতন থাকুন। গণেশ পুজোর দিন ভুল করেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। এই দিন চেষ্টা করুন লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করে গণপতি বাপ্পার পুজো দেওয়ার, কারণ লাল বা হলুদ রঙে গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় রং। গণেশ চতুর্থীতে কখনোই ভুল করেও ভাঙা আতপ চাল ভগবানকে দেবেন না বা উৎসর্গ করবেন না। চালগুলি যেন প্রত্যেকটি অখণ্ড হয় সেদিকে লক্ষ্য রাখবেন। গণেশ ঠাকুরকে কোনোভাবেই বেশি পরিমাণে গয়না পরানো উচিত নয়, তাতে তার আঘাত লাগতে পারে, রুষ্টও হতে পারেন। তাই গণপতিকে সাজান ছিমছামভাবে, তাতেই তিনি বেশি খুশি হন। পেঁয়াজ বা রসুন জাতীয় খাবার এই দিন বর্জন করাই শ্রেয়। আমিষপদ এই দিন এড়িয়ে চলুন। পুজো হলে চেষ্টা করুন নিরামিষ খাবারই বাড়িতে রান্না করতে, তাতেই গণপতি খুশি হবেন। গণপতি বাপ্পার পুজোর সময় রাগারাগি বা বাড়িতে অশান্তি করবেন না। এতে গণেশ ঠাকুরের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন, তিনি রুষ্টও হতে পারেন আর আপনার গৃহে ছেড়ে বিদায় নিতে পারেন। গণেশ পুজোর দিন মদ্যপান বা জুয়া জাতীয় খেলা এই ধরনের কাজ করবেন না। এতে ভগবান রুষ্ট হন এবং গৃহ ছেড়ে বিদায়। এমনকি এই দিন লটারির টিকিট বা বিনিয়োগের বিষয়ে সাবধান থাকুন। অর্থ নিয়ে কিছু না করাই ভালো গণেশ পুজোর সময়। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গণেশজি কি জয়।